আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি সকলের দয়ায় ভালো আছি। আজকে আমি রান্না করব কচু শাক দিয়ে চিংড়ি মাছ। নিশ্চয়ই সবাই পছন্দ করেন, আমি তো ভীষণ পছন্দ করি। তার জন্য এখানে আমি একটা কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো পানি, পরিমাণ মতো হলুদের গুঁড়া, লবণ, স্বাদ মতো লবণ দিয়ে চিংড়ি মাছটিকে জাল করে নিয়েছি। আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ গোটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ফালি করেও দিতে পারেন, আমি গোটাটাই দিয়েছি। এখন আমি কাঁচামরিচটাকে খুঁচুনির সাহায্যে আমি এটাকে 2 ভাগ করে নিব, কারণ আমি ফালি দিইনি যাতে বাচ্চাদের ঝাল না লাগে। আর এটা শিখেছি আমার নানুর থেকে। আমার নানু যখন বেশিরভাগ শাক সবজি রান্না করতো তখন দেখতাম সে গোটা মরিচটাই দিয়ে দিত, বলতো যে ফালি করে দিলে বাচ্চারা খেতে পারবে না, ঝাল লাগবে। আপনারা চাইলেও এভাবে পারবেন, না হলে ফালি করে দিতে পারবেন। তারপর আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি, আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারবেন। তারপর কিছুক্ষণ ভেজে আমি এখানে পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে রসুন কুচিটাও দিতে পারবেন বেশি করে। আর সবাই হয়তো জানেন কচুতে একটু রসুনের পরিমাণটা বেশি দিতে হয়, তা না হলে গলা ধরে। এটা আমি জানতাম না, তবে বড়দের কাছ থেকে শিখেছি। নিশ্চয়ই আপনারা হয়তো জানেন, হয়তো কেউ জানেন না, তবে জেনে রাখাটা ভালো। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি। তারপর ভালোভাবে কষিয়ে নিব যাতে আমার রসুনের কাঁচা গন্ধটা না থাকে। ভালোভাবে কষিয়ে, মানে তরকারির যে কোনো তরকারির মশলা যত কষানো হবে ততই স্বাদ। তারপর আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়েছি, কারণ আমি যখন কচু শাকের পাতাগুলি, মানে কচু শাকগুলি এখানে দিয়ে দিব যাতে কড়াইয়ের নিচে না লেগে যায়। আমি এখানে আমার কচু শাকগুলি দিয়ে দিলাম, সবগুলি কচু শাক দিয়ে দিব একে একে। কচু শাক খেতে আসলেই ভীষণ মজার একটা শাক, আর আমার তো যে কোনো শাকই খুবই ভালো লাগে। আপনাদের কার কাছে কোন শাকটা বেশি পছন্দের আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই আমরা সবার পাশে থাকবো ইনশাল্লাহ, এভাবে একে অপরের পাশে। আমার কচু শাকটা অর্ধেকটা দেওয়ার পর আমি একটু এটাকে উল্টিয়ে নিয়ে বাকি কচু শাকটা দিয়ে দিলাম। সবগুলি কচু শাক এভাবে অর্ধেকটা উল্টানোর পর সবগুলি দিছি, দেওয়ার পর এখন এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটা সরিয়ে নিলাম। আর এখন আমি এটাকে উল্টে দেব। শাক থেকে একটু পানি ছেড়েছে, আমি তো সামান্য পরিমাণ পানি দিয়েছি, কিন্তু সব শাকেই পানি ছাড়ে। এই জন্য শাকে সবসময় কম পানি দিতে হবে এবং মিডিয়াম আঁচে রান্না করতে হবে যাতে পুড়ে না যায়। আর আসলে যে কোনো জিনিস পুড়ে গেলে ভালো লাগে না। আমি কিছুক্ষণ উল্টানোর পরে, নেড়েচেড়ে দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটা আবারও সরিয়ে ফেললাম। দেখেন আমার শাকটা কতটা নরম হয়ে গেছে, আর মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে দেখতে, খেতেও অসাধারণ হয়েছিল। আর আমার বাসার সবাই ভীষণ পছন্দ করেছিল। কচু শাক বেশি বেশি খাবেন যাতে করে চোখের সমস্যা দূর হয় এবং পুষ্টিকর একটা শাক। যাই হোক, আমার রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।